আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন। আপনাদের কাজ কত দূর? সবাই প্রজেক্টের প্রোগ্রেস কিরকম আছে আপনাদের? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, প্রজেক্ট রিলেটেড। জি বলেন। স্যার আসলে মানে আমাদের তো গ্রুপ করে দিয়েছেন, কিন্তু আমি আর কি বুঝতেছি না যে স্যার গ্রুপ মেম্বাররা এখানে প্রজেক্টে কন্ট্রিবিউট কিভাবে করবে, যেহেতু স্যার আমরা সবাই অনলাইনে এবং দূরে দূরে আছি, আর সবাই তো ওইভাবে আসলে গিট বা ইয়াও তো ইউজ করতে পারে না। তো এখানে কন্ট্রিবিউট কিভাবে করবে একজন আরেকজনকে? কন্ট্রিবিউট করবেন হচ্ছে আপনারা একটা আপনার গেমের যে আপনার ডিফারেন্ট ইন্টারফেস এক ভাগ করে নিতে পারেন। কেউ একজন মেনুর কাজ করলেন, কেউ একজন গেমের কাজ করলেন, ফাংশনগুলো আলাদা করে নিতে পারেন। তারপর একসাথে সব ওগুলো মার্জ করে দিলেন। ওকে, অনলাইনে একটু প্রবলেম হবে, বাট সবাই কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন। ঠিক আছে? জি স্যার। প্রবলেম হবে, বাট ইম্পসিবল তো না। ওকে, আজকের ল্যাবটা হচ্ছে আপনাদের প্রজেক্ট রিলেটেড ডিসকাশন। কারো যদি কোনো ধরনের প্রবলেম অথবা কোনো সাজেশন বা কোনো কিছু বলার থাকে তাহলে আজকে ল্যাবে আমরা ডিসকাস করবো সবাই টপিকে। স্যার আমাদের প্রজেক্ট সাবমিশন স্যার ডেট কবে স্যার, মানে কোন উইকে আমরা সাবমিট করব প্রজেক্ট? ওকে, লাস্ট উইকে আর লাস্ট উইকের আগের উইকে মেবি। এখনো ফাইনাল হয় নাই ডেট। সো আপনাদের লাস্ট উইকে হতে পারে অথবা লাস্ট উইকের আগের উইকটাতে হতে পারে। স্যার জি। স্যার আমার স্যার প্রজেক্ট বানানো নিয়ে স্যার একটা প্রবলেম ছিল স্যার, মানে একটু একটা প্রবলেমে পড়ছে একটা ফেজে এসে। স্যার আমি স্যার একটা টপ ডাউন শুটার মতন বানাচ্ছি স্যার। তো স্যার এখানে তো আমাদের স্যার একটা ম্যাপ থাকবে, অনেক বড় একটা ম্যাপ থাকবে, যেখানে স্যার প্লেয়ার স্যার মুভমেন্ট করে তারপর সে এনিমিদের ফায়ার করতে পারবে বা এই টাইপের স্যার। এখন স্যার আমাদের তো যে স্ক্রিনটা যে আমরা ইনিশিয়ালাইজ করি স্যার, এটার বাইরে যেসব ম্যাপগুলা থাকবে স্যার, ওগুলা তো আমি যদি আমার ক্যারেক্টার কি জাস্ট মুভ করাই তাহলে তো স্যার আমার স্ক্রিনের বাইরে ক্যারেক্টার গুলো আমি আর দেখতে পারবো না। আপনি ক্যারেক্টারকে স্ক্রিনের বাইরে তো মুভ করাবেন না, আপনাকে ম্যাপটাকে মুভ করাইতে হবে। আপনি যখন সাপোজ ধরেন আপনার হচ্ছে উপরের বাউন্ডারিতে যখন ক্যারেক্টারটা উপরের দিকে চলে যাবে, তখন হচ্ছে তার আপনাকে দেখাইতে হবে যে আপনার এমন ভাবে অ্যানিমেশনটা করতে হবে যাতে মনে হয় যে ক্যারেক্টারটা উপরে গেছে, বাট অ্যাকচুয়ালি আপনাদের হবে কি ক্যারেক্টারটা উপরেই থাকবে, বাট আপনার ম্যাপটা নিচের দিকে চলে আসবে। বুঝতে পারছেন? জি স্যার। আর আর স্যার আরেকটা জিনিস করলে কি হয় যে আমি আমার প্লেয়ারটাকে স্ক্রিনের সেন্টারে স্যার স্টিল রাখলাম আর ম্যাপটা মুভ করলাম ডব্লিউএসডি দিয়ে, বড় একটা ম্যাপ বানাইলাম স্যার ব্যাকগ্রাউন্ডের জন্য। ওকে, সেটা করতে পারেন, কিন্তু কথা হচ্ছে কি আপনার যদি স্ক্রিন যতক্ষণ পর্যন্ত প্লেয়ারটা স্ক্রিনের মধ্যে মুভ করতেছে, হ্যাঁ, ততক্ষণ আপনি যদি প্লেয়ারটাকে মুভ করান তাহলে রিয়ালিস্টিক মনে হবে অনেকটা, তাই না? স্যার মানে আমি বলতে চাচ্ছি যে স্যার আমি প্লেয়ারটাকে মুভিং অ্যানিমেশন মুভ টু সব দিচ্ছি স্যার, প্লেয়ারটা মুভও করবে, বাট স্যার প্লেয়ারটা জায়গা থেকে নড়বে না, মনে হবে ম্যাপটা নড়বে, পিছনের ম্যাপটা। বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনি প্লেয়ারটাকে আপনার ওই উইন্ডোর একটা ফিক্সড পজিশনে রাখতে যাচ্ছেন আর ব্যাকগ্রাউন্ডটাকে মুভ করাচ্ছেন। জি স্যার। ঠিক আছে, আপনার উইন্ডোর মধ্যে প্লেয়ারটা মুভ করাইলে আর কি জিনিসটা অনেক রিয়ালিস্টিক মনে হয়, ভালো মনে হয়। জি স্যার, সেই ক্ষেত্রে তো স্যার মনে হয় একটা লেভেলকে মাল্টিপল সেকশনে ডিভাইড করে পরে করা লাগতো। হ্যাঁ, আপনার যখন প্লেয়ারটা কোন একটা সাইডে চলে আসতেছে, সাইডে উইন্ডোর সাইডে, তখন আপনি হচ্ছে আপনার ম্যাপটা মুভ করাইতে পারেন। বাট যখন প্লেয়ারটা উইন্ডোর মধ্যেই মুভ করতেছে তখন ম্যাপটা না মুভ করে প্লেয়ারটাকে মুভ করেন। এটা তো ইফ এলস এর একটা কন্ডিশন, তেমন কমপ্লেক্স কিছু না তো।
বুঝতে পারছি স্যার। স্যার হ্যালো জি বলেন। স্যার ইমেজ স্যার ব্যাকগ্রাউন্ড রেন্ডারিং এর ক্ষেত্রে যদি আমি স্লাইস প্রসেসটা অ্যাপ্লাই করি, আমার তো স্ক্রিন ইনিশিয়ালাইজ করা থাকে 0 থেকে। তো দেখা যাইতেছে যে স্লাইস মানে ছবি একটা স্লাইস করে যদি মোশনের মাধ্যমে রেন্ডারিংটা করার চেষ্টা করি, তাইলে স্যার এটা 0 থেকে শুরু হওয়ার কারণে একটা গ্যাপ থেকেই যাইতেছে স্যার ফার্স্টের দিকে, মানে ইনিশিয়াল ওই জায়গায় স্যার। কিসের গ্যাপ? ওই আপনার ইমেজের? হ্যাঁ স্যার, মানে স্লাইস করার পরে আমার ফার্স্ট ইমেজটা যাচ্ছে, আবার ফ্রন্টে ইমেজটা আসতেছে, এইভাবেই তো স্যার মোশনটা দেওয়া হয় আর কি হুম, হুম, রেন্ডারিং এর ক্ষেত্রে। হ্যাঁ। তো এই ক্ষেত্রে স্যার প্রথমে যে ইমেজটা চলে যায় ওই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়। প্রথম আর সেকেন্ড ইমেজের মধ্যে? হ্যাঁ, না না স্যার, একদম ফার্স্ট ইমেজের আগে স্যার, মানে স্ক্রিন ইনিশিয়ালাইজ এর ক্ষেত্রে, মানে ইমেজটা যে যাচ্ছে ফার্স্ট এরটা যাচ্ছে এবং ফ্রন্টে ওইটা আবার আসতেছে না স্যার, মানে স্লাইস করার পরে। আচ্ছা আমি কি স্যার দেখাবো? হ্যাঁ, একটু দেখান, একটু দেখান। স্যার একটা মিনিট স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার, আমি একটু প্রজেক্টটা ওপেন করি স্যার। ওকে, ঠিক আছে। স্যার আরেকটা একটু প্রবলেম ছিল স্যার, ওই ফায়ারিং নিয়ে স্যার। জি বলেন। স্যার একটু শো করবো স্যার? জি করেন। স্যার দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। স্যার ফায়ারিং এর জন্য স্যার আমরা যেটা ইউজ করছি স্যার সেটা হলো গিয়ে স্যার, যে আমরা একটা বুলেট যে স্ট্রাকচার আছে স্যার এটাকে ইনিশিয়ালাইজ করা হয়েছে, তারপরে স্যার এটার একটা অ্যারে বানাইছি স্যার, মানে 50টা বুলেটের একটা অ্যারে বানানো হয়েছে স্যার। আর এই অ্যারেটা স্যার আমরা ইসের বাইরে, মানে স্ক্রিনের বাইরে স্পন করতেছি, অনেক দূরে কোথাও স্পন করে রাখতেছি। তারপরে স্যার আমার যখন কল হবে তখন স্যার একটার পর একটা করে কল হবে আর ফায়ার করবে স্যার, এরকম করতেছি স্যার। এখন কি স্যার এটার থেকে কোনো বেটার কোনো অ্যাপ্রোচ কি পসিবল? আপনি বুলেট গুলো কি স্ক্রিনের বাইরে আপনি জি স্যার, আমি বাইরে draw স্পন করতেছেন? করতেছি স্যার। এই যে স্যার ফার্স্ট অফ অল এই যে স্যার আমি এটা দিয়ে রাখতেছি যেখানে আমার স্পন করতেছে 700 বাই 700 নরমালি স্পন করতেছে। তারপরে স্যার যখন আমার করতেছে স্যার এই যে শোনেন, আপনি যেটা করতে যাচ্ছেন, ঠিক আছে, আপনি যেটা করতে যাচ্ছেন সেটা সেই কাজটা হয় কিনা। স্যার কাজটা হয় স্যার। ওকে, রান করেন তো দেখি। স্যার প্লেয়ারটা স্যার। ওকে, আপনার কাজ হচ্ছে। জি স্যার। ইটস এনাফ। আপনার যদি কাজ হয়, একটা প্রবলেম সলভ করার মাল্টিপল ওয়ে থাকতে পারে, ঠিক আছে, বাট আপনার যদি যেটা যে কোনো সলিউশন আপনার যদি কাজ করে, আপনি সেটা নিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন, ওকে স্যার। ঠিক আছে। আর স্যার এই যে আমার যে স্যার ফায়ারিংটা হচ্ছে স্যার, আমরা তো স্যার কোনো গেম খেললে স্যার মাউসের লেফট বাটনটা প্রেস করে থাকলে স্যার ফায়ার হওয়ার কথা স্যার, কিন্তু স্যার এখানে আমার বারবার ট্যাপ করা লাগতেছে। আমি ওই যে আই মাউস যেটা ইউজ করতেছি ওটার জন্য স্টেটের কারণে স্যার। আবার স্যার আমি কিবোর্ডের অন্য কোনো বাটন ইউজ করলে লাইক স্পেস আর অন্য কোনো কিছু ইউজ করলে ওটা হোল্ড করে থাকলে আমি কন্টিনিউয়াসলি ফায়ার করতে পারতেছি স্যার। হচ্ছে আপনারা মাউসের ওখানে আপনার যে ফাংশনটা দেখবেন, দেখুন। জি স্যার। আই মাউসের এখানে আপনি যখন একটা ক্লিক করেন জি তখন হচ্ছে এটা আপনার কল হয়। জি স্যার, ঠিক আছে, কল so হয় স্যার, আপনি আমার বাটনটা দেখায় আর স্টেটটা দেখায় স্যার। হ্যাঁ, বারবার ক্লিক করতে হচ্ছে, তাই না? জি স্টেপ। স্যার। এখন আপনার যদি স্টেটটা ট্রু, বাটন ইকুয়ালস টু 0 and স্টেট ট্রু, আপনি যদি এখানে কন্ডিশন চেঞ্জ করতে পারেন, জাস্ট যখন স্টেটটা আপনার হয়, ডাউন হয় আর কি, ঠিক আছে। জি স্যার, মানে 0 হলে। হ্যাঁ, মানে হচ্ছে আপনার যখন বাটনটা ডাউন থাকে তখন হচ্ছে আপনি করতে পারেন। আর স্যার আমি একটু যদি দেখাই স্যার, আমার যদি ধরেন স্যার স্পেস বা অন্য কোনো কিছু দিয়ে করি সেই ক্ষেত্রে আমার তেমন কিছু করা লাগতেছে না। হ্যাঁ, স্পেস আপনি ক্লিক করে রাখলে ওটা আপনার জি স্যার অটোমেটিক্যালি কল নিতে থাকে। স্যার এই ক্ষেত্রে আমি ক্লিক এন্ড হোল্ড করে রাখতে পারতেছি স্যার। আপনি ওখানে দেখেন, আপনি সে যান, আপনি মাউসের ওখানে ওটার কন্ডিশনটা তো আপনি চেঞ্জ করছেন,
তাই না? বাটন ইকুয়াল 0 জি স্যার। and can short equals to true. আপনি তো বাটনের স্টেটের কোনো কন্ডিশনই রাখেন না এখানে। আর স্যার স্টেটের কন্ডিশন দিলেও স্যার ওরকম কাজ করে না, কারণ স্যার আমার এই যে ফাংশনটা ছিল স্যার, এটা এরকম ভাবে কাজ করতেছে যে যতবার প্রেস করব ওই কয়টা বুলেট স্যার এখানে স্পন হবে। তো স্যার আমি যদি স্টেটটা 0 করে দিই স্যার, সেই ক্ষেত্রে তো স্যার আমার একবারই জাস্ট প্রেস হইতেছে, প্রেস আর হোল্ড করে থাকতেছে স্যার। আমার তো বারবার যে প্রেসের যে ইটা আছে ওটা শো করতেছে না। বুঝে না দাদা, আরেকবার বলেন। আর স্যার আমি যেরকম এখানে স্যার স্পেসটা যেরকম ধরে রাখি স্যার, আমি ফার্স্টে স্যার কাজ করছিলাম ক্লিক করে রাখলে আপনার এটা বারবার কাজ হচ্ছে। স্পেসটা প্রেসের মতন করতেছে স্যার, বারবার প্রেস করলে স্যার বারবার আমার এটা কল করতেছে, আর বারবার কল করার ফলে স্যার আমার ইন্ডেক্স গুলো চেঞ্জ হচ্ছে, তার মানে স্যার একটার পর আমি একটা করে মানে বুলেট আসতে পারতেছে। কিন্তু স্যার যদি আমি এখানে ইউজ করতাম, মানে আই মাউসে যখন আমি ইউজ করতে গেছি এটা, তখন স্যার আমি প্রেস করে ধরে রাখলে স্যার আমার একবারই জাস্ট বাটনটা দেখাচ্ছে আর স্টেটটা শো করতেছে। স্যার আমি ওইখানে স্টেটটা দিয়ে কাজ করতে পারতেছি না, আমি স্টেট দিয়ে ট্রাই করছি যে স্টেট 0 হওয়ার পর ওয়াইল দিয়ে মানে লুপের মধ্যে চালানো যায় নাকি, বাট হয়নি স্যার এরকম ভাবে। আপনার এখানে তো ইফ স্টেট আর কি আপনার ডাউন, ঠিক আছে, দেন হচ্ছে আপনার কন্ডিশনটা দিতে হবে। যদি ডাউন হয় দেন এখানে দিয়ে দেখতে পারেন স্টেট। স্যার একটা বুলেটই যায় আমি হোল্ড করে রাখলে, ঠিক আছে, স্যার হোল্ড করে রাখলে স্যার একটা বুলেট যাচ্ছে স্যার। আর স্যার আমি নাড়াতেও পারছি না সেই ক্ষেত্রে, আর মানে হোল্ড করে আমি আর আমার ক্যারেক্টারটা মুভ করতেছে না, মানে স্যার আই প্যাসিভ মাউস মুভটাও কাজ করছে না আমার ক্ষেত্রে। এই কারণে স্যার কি অটো ফায়ার বাদ দিব স্যার, ট্যাপ ট্যাপ করে দিব? দেন তাহলে করতে যাওয়ার কথা, তো স্কিল যাওয়ার কথা। এখন আপনার লজিকটা দেখছে, একটু চিন্তা করতে হয় আপনার। স্যার লজিকটা, ফিজিবল জিনিস। জি স্যার, স্যার লজিকটা হলো কি স্যার, আমি এখানে চারটা ভ্যারিয়েবল রাখতেছি স্যার একটা বুলেটের মধ্যে, স্যার এক্স আর ওয়াই আর হলো গিয়ে স্যার ভেলোসিটি আর অ্যাঙ্গেল স্যার। আর আমি স্যার এখানে একটা অ্যাঙ্গেলের যে একটা ফাংশন মতন বানিয়েছি, যেখানে স্যার ওই যে অ্যাঙ্গেলটা কাউন্ট করবে, আমার দুইটা পজিশন দিলে আমার অ্যাঙ্গেলটা কাউন্ট করে আমাকে রিটার্ন করবে। তো স্যার এখানে স্যার আমার ওই ভেলোসিটি স্যার আমরা ওই যে ইসের মানে ভেক্টরের সূত্র ইউজ করে স্যার আমরা এটা করছি, মানে কোন দিক বরাবর যাবে। তো তারপরে স্যার যখন আমি স্যার প্রেস করব স্যার বাটনটা, তখন হলো গিয়ে স্যার আমার যে প্লেয়ারের যে পজিশনটা ছিল স্যার, ওই প্লেয়ারের পজিশন বরাবর স্যার আমার এই বুলেটটা স্পন করবে, আর স্যার অ্যাঙ্গেলটা প্লেয়ারের যে অ্যাঙ্গেলে তাকায় আছে স্যার, ওই অ্যাঙ্গেলটা স্যার এই বুলেটের মধ্যে চলে যাবে ওই ইন্ডেক্সে, তারপরে স্যার ওই বরাবর সে আগাইতে থাকবে। আমার লজিকটা স্যার এটাই ছিল। ওকে, আর স্যার ইন্ডেক্স যদি স্যার 50 হয়ে যায় সেক্ষেত্রে আবার 0 হয়ে যাবে, 0 মানে ফার্স্ট বুলেটে চলে আসবে। ওকে, আপনার এখানে কি আনলিমিটেড বুলেট? স্যার 50টা নিয়ে আমি কাজ করতেছি স্যার। 50-এর উপর কি হবে, শেষ হয়ে যাবে? স্যার 50টার পরে স্যার ওই যে মানে যেটা 0 নাম্বার বুলেট ছিল ওইটা আবার রিটার্ন করবে, আবার ওখান দিয়ে শুরু হবে। মানে স্যার আমি 50টা বুলেটই বারবার ইউজ করতেছি একের পর এক। তো এতে লাভ হলো কি আসলে? আপনি মেইনলি তো আপনার আপনার ইউজার কি ফিল পাবে? ইউজার ফিল পাবে আনলিমিটেড বুলেট, তাই না? আর স্যার আমি এটা করতেছি স্যার কারণ আমি রিলোড একটা দিতে চাচ্ছি, যে একবার রিলোড করলে সে আরো 30টা বুলেট পাবে। ওকে, স্যার রিলোডের একটা অ্যানিমেশন করছি স্যার, এখনো এটার দেওয়া হয়নি, এটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে স্যার এখনো। স্যার রিলোডে জাস্ট অ্যানিমেশন মতন অ্যাড করছি, যে আর প্রেস করলে আমার রিলোড করবে, সে ক্যারেক্টারটা রিলোড করবে, তারপরে স্যার সে আরো 30টা বুলেট পাবে। 1 মিনিট ওয়েট করেন, 1 মিনিট। ওকে স্যার।
ওকে, জি বলেন। শুনতে পাচ্ছেন? 36। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। জি বলেন, কন্টিনিউ করেন। জি স্যার। কি বলতেছিলেন? স্যার বলছিলাম বলতেছিলাম যে স্যার ফাংশনটা মানে যেভাবে বানানো হয়েছে স্যার এতে স্যার ওই বারবার প্রেসের জন্য কাজ করতেছে। হ্যাঁ, তো কি স্যার আমরা এভাবেই দিয়ে যাবো স্যার ট্যাপ ট্যাপ করে মানে যতবার প্রেস করবে ওই কটা গুলি হবে? দিতে পারেন। ক্যান শট তো একটা ভেরিয়েবল, আপনি ফ্ল্যাগ তাই না? জি স্যার একটা ফ্ল্যাগ ইউজ বুলিয়ান স্যার করছেন। যেটা স্যার ওই ফ্ল্যাগ মতন কাজ করতেছে। বাটন ইকুয়াল 0 and can short equals to, হ্যাঁ বাটন 0 হবে, আপনি ক্লিক করলেই এটা এটা আপনি পাচ্ছেন। তাহলে বাটন ইকুয়ালস টু 0 না দিয়ে দেন তো, জাস্ট স্টেটটা দিয়ে দেখেন তো কন্ডিশনে। একটাই হয়। জি স্যার। ওকে, তাহলে মাউসে ডাবল মাল্টিপল ক্লিকই করতে হবে তাহলে। স্যার আমি এটা নিয়ে আর একটু করে দেখি স্যার কিছু পাই নাকি, নাহলে স্যার এটাই রেখে দিও ভাবতেছি। এক্সপেরিমেন্ট করেন একটু। ওকে স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার শেয়ার। আপনাদের কি এতটুকুই করছেন আপনারা? স্যার আমি এইটুকুন করছি স্যার, আমি আর আসিফ মিলে স্যার ফায়ারিং আর এইটুকুন শেষ করছি স্যার। আর আমাদের যে স্যার আরেক টিমমেট স্যার ও স্যার ম্যাপটা বানানো নিয়ে কাজ করতেছে ইলাস্ট্রেটরে। আর আরেকজন স্যার মেনুটা বানাচ্ছে, তারপরে তো সব অ্যাড করে ফেলবো আমরা। স্যার স্ক্রিন শেয়ার দিব? জি দেন। স্যার এই যে দেখতে পাচ্ছেন? আপনারা গ্যাপ গ্যাপ চেতেছেন একদম। দেখি আপনার উইন্ডোর একটু রাইট সাইডে আনুন। এটা যদি আমি যতটা স্লাইস করব, যদি আমি আরো ছোট ছোট স্লাইস করি তাহলে স্যার গ্যাপটাও ছোট হবে, বাট এই গ্যাপটা থেকে যাইতেছে কারণ স্যার এটা মানে যে কোডটা করছে আর কি গ্রাফিক্স এর, উনি 0 থেকে স্ক্রিন ইনিশিয়ালাইজ করছে। তো আমরা যেগুলাই কাজ করি এটা আসলে 0 থেকেই স্যার ঠিক হিসাব আছে, আপনি করা একটা হয় আর কাজ কি। করেন, আপনি অ্যানিমেশনটা অফ করে জাস্ট 0 তে একটা ইমেজ বসান। ফিক্সড ইমেজ স্যার? ফিক্সড ইমেজ। এটা বসালে কি স্যার রোটেশনটা বোঝা যাবে? তাহলে বসান, আপাতত দেখি কি হয়। আর এই কারণ উপরের কোডগুলো আপাতত কমেন্ট আউট করেন, অ্যানিমেশনটা অফ রাখেন। অ্যানিমেশন অ্যানিমেশন অফ উপরে রাখবো? বসাইছে, উপরে বসাইছেন নাকি? স্যার মানে ফিক্সড ইমেজ বসাইলে অ্যানিমেশন বন্ধ করে দিলে আর কি এরকম থাকবে আর কি। দেখি এটা আপনি রাইট হ্যান্ড এখন কি করছেন এখানে? মানে স্যার 0 তে একটা ইমেজ বসাইতে বলছেন, তো তো আমি হ্যাঁ, আমার ছবি যে স্লাইস করছি আর কি, ওইটা স্লাইসের একটা পার্ট আর কি 0 তে বসাইছি, যেটা আর কি এরকম দেখাচ্ছে লেফট সাইডে যেটা দেখতেছেন ফ্রিজ আর কি। এসে কাটেন। আপনি মানে এটা কি অ্যানিমেশনটা অফ করে জাস্ট একটা ইমেজ বসান।
এরকম হচ্ছে কেন? আপনাকে বলছি জাস্ট একটা ইমেজ বসাবেন। আইড্রোতে যান, বিএমপি 2টাও মুছে দেন, কমেন্ট করেন, জাস্ট একটা ইমেজ রাখেন। আপনার উইথ স্যার শুনতে পারিনি স্যার। আপনার ইমেজের উইথ কি এতটুকুই ছোট? হ্যাঁ স্যার, এটা ছোটই আর কি ইমেজ। দেখেন আপনার 0 0 তো বসালে কিন্তু আপনার লেফট সাইডে কোনো গ্যাপ থাকে না। হ্যাঁ বাট স্যার এটা মানে মোশনে কিভাবে আনবো আমি এখান থেকে? মোশন হচ্ছে আপনি আপনার যে প্রত্যেকটা স্লাইস গুলা, প্রত্যেকটা ইমেজকে আপনি 0 0তেই প্লেস করবেন একটু স্যার পর পর। আপনি কি অ্যাক্সিস চেঞ্জ করতেছেন নাকি? না না স্যার, 0 0তেই মানে ইমেজটা বসানো হইতেছে, বাট একটা অ্যারে চালানো হয়েছে আর কি, ওইটা দিয়ে আর কি আপনার এই যে আমার x1 ছিল আর y ছিল, দুইটাই স্যার 0 0 ইমেজ পজিশন তো অলওয়েজ 0 0 হবে। হ্যাঁ 0 0ই আর কি স্যার, মানে 0 0 থেকেই ইমেজটা আর কি মুভ হইতেছে স্যার অ্যারের মাধ্যমে, যে এখানে পজিশনটা। ব্যাকগ্রাউন্ডটা, জি স্যার। ব্যাকগ্রাউন্ডের আপনার ইমেজের পজিশন তো আপনি চেঞ্জ করবেন না। ইমেজের পজিশন তো অলওয়েজ 0 0। আপনার আবার অ্যারে দরকার কেন হচ্ছে? স্যার তাইলে মানে মোশনে কিভাবে আনা যাবে, অন্য প্রসেস কোনটা? মোশনের প্রসেস হচ্ছে আপনি আপনার উইন্ডোতে যে ফ্রেমটা বসাবেন, ঠিক আছে, সে ফ্রেমটা অলওয়েজ 0 0 পজিশনে বসাবেন। আপনি অ্যাক্সিস চেঞ্জ করতেছেন দেখে কোনো মানে 0 0তে বসালে তো স্যার ওটা ফ্রিজ থাকতেছে, ওটা তো আর ফ্রিজ থাকবে। লড়তেছে হ্যাঁ না। হ্যাঁ, কিন্তু আমি এখন চাচ্ছি যে আমার মাল্টিপল ফ্রেম, ঠিক আছে। মানে আমি আপনার লজিকটা কি আমি বুঝতেছি না। আমি একটা আইডিয়া দিই, আপনি শেয়ার অফ করেন। সাপোজ ধরেন আপনার এটা হচ্ছে আপনার উইন্ডো, ঠিক আছে, এটা হচ্ছে আপনার উইন্ডো। আর উইন্ডোর স্ক্রিনে আপনি হচ্ছে এরকম একটা দেখাবেন, ব্যাকগ্রাউন্ডটা এরকম বড়, ঠিক আছে। সো উইন্ডোতে ফার্স্টে আপনি উইন্ডো সাইজের একটা ক্রপ করে একটা পোর্শন কেটে নিলেন, ঠিক আছে। এইটা হচ্ছে 1 নাম্বার ইমেজ। এটাকে ফার্স্টে আপনার এই উইন্ডোতে আপনি 0 0 যে পজিশন, সেই পজিশনে এটা শো করবেন। এখন এই ইমেজের পরের ফ্রেমটা হবে একটু সামনে আগায় নিতে হবে এই পোর্শনটা। এই ইমেজটা হচ্ছে আপনি নেক্সট সেকেন্ড ইমেজ হিসেবে আবার সেই একই পজিশনে আবার উইন্ডোতে শো করবেন। বুঝতে পারতেছেন এই স্লাইস গুলা? স্যার হ্যাঁ, ক্রপ একটু আস্তে আস্তে আপনার ইমেজটাই আস্তে আস্তে সামনে আগাবে। ইমেজটা সামনে আগাবে, একটার পর একটা ইমেজ আপনি উইন্ডোর একই পজিশনে বসাবেন। তো তাহলে স্যার একটু রিপিট করবেন স্যার ব্যাপারটা। ওকে, বুঝতে পারেন না? ওকে, আমি আরেকবার repeat করতেছি। এটা হচ্ছে আপনার উইন্ডো, ঠিক আছে, এটা হচ্ছে আপনার উইন্ডো। এই আপনার সাপোজ ধরুন এটা হচ্ছে আপনার সিনারি, এটা হচ্ছে আপনার সিনারি। সাপোজ এখানে হচ্ছে এরকম পাহাড় আঁকা আছে। এটা হচ্ছে আপনার উইন্ডোতে এমন ভাবে আপনি শো করতে চান যাতে করে মনে হবে আপনার এই সিনারিটা মুভ করতেছে, তাই তো? এই সিনারিটা মুভ করতেছে। সেটা কিভাবে করবেন? এটা করার আইডিয়া হচ্ছে এরকম, আপনি ফার্স্টে হচ্ছে এতটুকু হচ্ছে একটা ফ্রেম, এটা ক্রপ করে একটা ইমেজ ক্রিয়েট করে নিলেন। এতটুকু ইমেজকে আপনি ফার্স্টে আপনার উইন্ডোতে শো করবেন, ঠিক আছে। এই থেকে
এই পর্যন্ত আপনি হচ্ছে ফার্স্টে আপনার উইন্ডোতে শো করবেন, আপনার পজিশন থাকবে কিন্তু এই 0-0-তে। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। তার পরের ফ্রেমটা হবে কি, পরের ফ্রেমটা হবে মনে আর একটু আগে সামনে আগায় যাবেন, একটু সামনে আগায় এই পরের ফ্রেমটা হবে এই থেকে এই পর্যন্ত। স্যার এই জায়গার এটা কত, মানে আপনার পরের ফ্রেমটা আমি কোথা থেকে ইনিশিয়ালাইজ করতেছি? 0-0 থেকে? হ্যাঁ, না এই ফ্রেমটা কিন্তু আপনাকে আলাদা করে আপনাকে ক্রপ করে আগে থেকে আপনাকে সেট করে রাখতে হবে। মনে করেন এই প্রথম ইমেজটা যেটা আমি বললাম, প্রথম যেটা দেখাবেন, মানে স্যার ফার্স্টের ইমেজটা ফিক্স থাকবে? হ্যাঁ আপনি বুঝতে পারতেছেন না। মানে ফার্স্টের ক্রপটা? যাই হোক, আমি দাঁড়ান, আমি আর একটু এক্সপ্লেন করি। আপনার পার্টনার আপনার আগে যে কথা বলছেন কি আপনার পার্টনার নাকি? হ্যাঁ স্যার। উনি মনে হয় বুঝতে পারছে না? স্যার এটা একটু ইমপ্লিমেন্ট করে দেখাবেন স্যার? ইমপ্লিমেন্ট তো এখন ইমপ্লিমেন্ট করা সেটা তো টাইমের ব্যাপার। আমি আপনাকে আইডিয়াটা বলতেছি। দেখেন আপনার আইডিয়া হচ্ছে, এটা হচ্ছে আপনার মনে করেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আপনি এখানে অ্যানিমেটেড করতে চান। সো আপনার এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে কি করতে হবে, অনেকগুলো স্লাইস করে নিতে হবে। স্যার আমি এই কাজটাই করছিলাম আর কি, এখানে এই ছবিটাই 10টা স্লাইস করছিলাম আর কি। হ্যাঁ আমি বলি শোনেন, স্লাইস করে নিতে হয়। মনে করেন এটা আমি 2টা স্লাইস দেখাচ্ছি আপনাকে, এরকম এইখান থেকে এই পর্যন্ত একটা স্লাইস নিব, এই থেকে এই পর্যন্ত একটা আমি স্লাইস নিব, ঠিক আছে? তাহলে এই স্লাইসের মধ্যে কি থাকবে, এরকম এরকম ছবিটা থাকবে, তাই না? এরকম থাকলে এরপরে আর একটা স্লাইস নিব। আপনি যতটা স্পেস যত কম দেবেন তত অ্যানিমেশনটা তত শার্প মনে হবে, ঠিক আছে? আমি মনে করেন এখান থেকে এই পর্যন্ত আরেকটা স্লাইস নিলাম, ঠিক আছে? এই পর্যন্ত আরেকটা স্লাইস নিলাম। সো সেই স্লাইসটা আরেকটা ফ্রেম নিলাম, আরেকটা ফ্রেম হবে। এটা হচ্ছে ইমেজ 1, এটা হচ্ছে ইমেজ 2। সো এই স্লাইসের আপনার কন্টেন্টটা হবে এরকম, ঠিক আছে? এরকম। সো আপনি হচ্ছে ফার্স্টে ইমেজ 1টাকে, এই ইমেজ 1 আর একটা হচ্ছে এটা হচ্ছে ইমেজ 2। হ্যাঁ, আপনার হচ্ছে দুইটা ইমেজ 1টাকে ফার্স্টে হচ্ছে আপনি আপনার স্ক্রিনে শো করবেন, কিন্তু পজিশন থাকবে 0-0, ঠিক আছে? দেন হচ্ছে ইমেজ 2কে শো করবেন সেম পজিশনে, ঠিক আছে? এরকম আপনার আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে অনেকগুলা যত বেশি আপনি স্লাইসে ভাগ করবেন আপনার অ্যানিমেশনটা তত বেশি স্মুথ মনে হবে। আর স্যার যখন শেষ হয়ে যাবে স্যার, মানে ইমেজটা, আবার তারপরে কি করব? প্রথম থেকে আবার শুরু করবেন। আপনার তো এখান তো ব্যাকগ্রাউন্ডটা লিমিটেড থাকবে, তাই না? আপনি হচ্ছে এখান থেকে শুরু হয়ে এখানে হ্যাঁ যাবেন স্যার, আবার। মানে শেষ হওয়ার পরেই আর কি, মানে সামনে তো আমার কিছু নাই, তখন আমি হ্যাঁ, ইমেজটা আবার ফার্স্টের ইমেজটা আনবো যে, ফার্স্ট থেকে আবার শুরু হবে। তখন স্যার এই যে মানে আমার লাস্ট ইমেজটা যে চলে যাবে ওই হ্যাঁ, জায়গাটাতেই আর কি গ্যাপটা তৈরি হইতেছিল আমার। হ্যাঁ আপনি ওখানে সমস্যা করছেন। আপনার করবেন কি, আপনার ইমেজের এখানে হচ্ছে এই ভ্যারিয়েবলটা দিয়ে ইটারেট করবেন, ঠিক আছে? আপনার সাপোজ ধরেন 10টা যদি স্লাইস থাকে, তাহলে ইমেজের নাম দেবে ইমেজ 0, ইমেজ 1, ইমেজ 2, মানে স্যার ইমেজ আমার 3। 10টা স্লাইস কমপ্লিট হইতে কোনো প্রবলেম নেই, পরে মানে হ্যাঁ, যে 10 নাম্বারটা শেষ হয় তারপরে তো আবার ফার্স্টেরটাই আসবে। 10-এর পরে তো স্লাইস নাই, তখন যে সে আবার ফার্স্টেরটা ইনিশিয়ালাইজ করে 0-তে, তখন হচ্ছে সে মানে ওই গ্যাপটাকে শো করতেছিল আর কি। না গ্যাপ আসবে না। আপনার দেখেন, আপনার হচ্ছে আপনি আপনি করবেন কি, আপনি একটা কাউন্টার চালাবেন, আপনার ইমেজের আপনার নামগুলো দিবেন হচ্ছে ইমেজ 0, ইমেজ 1, ইমেজ 2 এরকম করতে করে ইমেজ 9 পর্যন্ত, ঠিক আছে? আপনি হচ্ছে একটা কাউন্টার চালাবেন, যে কাউন্টারটা হচ্ছে 0 থেকে কাউন্ট করতে থাকবে, 0, 1, 2, 3, 4 এরকম কাউন্ট করতে থাকবে। আর আপনি মড করে, হ্যাঁ, আপনার কাউন্টারকে 10 দ্বারা মড করবেন। যে ভ্যালুটা হবে, সাপোজ ধরেন কাউন্টারের ভ্যালু মনে করেন 50, ওকে? 50 নাম্বার স্লাইসটা দেখাবে স্ক্রিনে। তো 50 নাম্বার স্লাইস তো আর নাই, তো 50 কে 10 দ্বারা মড করলে আসবে কত, 0। তার মানে ইমেজ 0টা উইন্ডোতে শো করবে, বুঝতেছেন? স্যার ট্রাই করি আর কি পরে। ওকে, ট্রাই করে দেখেন। আপনার গ্যাপ থাকবে না, গ্যাপ থাকার কোনো আপনি কোনো এক জায়গায় ভুল করছেন, কোনো একটা লজিকের জন্য এটা আসতেছে। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। আমি স্ক্রিন শেয়ার করতে পারি তাহলে? জি করেন।
স্যার দেখা যাচ্ছে right? So basically আমাদের এটা হলো যে একটা ট্যাঙ্ক যে মুভ করবে আর অ্যানিমিকে শুট করবে আর ওই বিহাইন্ড অনেক হিউজ স্টোরি লাইন আছে। সো থিং ইজ আমার হলো এখন শুটে একটু সমস্যা আছে যে স্যার দেখতে পাচ্ছেন তো রাইট? দেখতে পাচ্ছি। ওকে সো স্যার বেসিক্যালি এটা হলো প্রথম আমি শুট করলাম তখন একটা বল যাচ্ছে ওকে বাট প্রবলেম হলো যে একটু যখন উপরে উঠাই তখন ভেলোসিটি বেড়ে যায় আর নিচে লাগলে ভেলোসিটি কমে যায়। বেসিক্যালি এই জিনিসটা যে অ্যালগরিদম আমি ইউজ করেছি এটা হলো ওই যে রেশিও থিওরাম যে second, যে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে তারপরে বল বেসিক্যালি এখন বলটা ড্র করব হলো আই ড্র দিয়ে পজিশন অফ এক্স আর পজিশন অফ ওয়াই আমার দরকার অল দ্য টাইম। সো এখন আমি ফর এক্সাম্পল এইখানে বলটা যদি থাকে এখন আমি এই যে এটা হলো বিগ ওয়াই আর নিচেরটা হলো বিগ এক্স যদি ধরি আর এটা যদি এখন স্মল এক্স স্মল ওয়াই আর এটা যদি স্মল এক্স ধরি তাহলে আমি এখন এক্সটা আমি বাড়াতে থাকবো সাথে সাথে ফর্মুলাটা হবে হলো স্মল ওয়াই না আচ্ছা big Y divided by small y is equal to big X divided by small x. এখন আমি স্মল x টা বাড়াতে থাকবো bx টার পর্যন্ত তারপরে ওইখান থেকে এই ফর্মুলা দিয়ে আমি sy টা পাবো স্মল y এর ভ্যালু। সো এখন আমি আই ড্র তে দিব এই জিনিসটা প্রিন্ট আউট করব। আপনার বলের ভেলোসিটিটা আপনার চেঞ্জ করতে হচ্ছে কেন? না করবো না অ্যাকচুয়ালি। সো এখন এই থিওরামটা ইউজ করলে বলের ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো কোনো আদার থিওরাম আছে যে আমাকে বলতে পারবেন আমি ইমপ্লয় করতে পারবো? আপনি কি করতে চান আসলে? মানে এই যে শুট করব বেসিক্যালি। ওই লাইন বরাবর শুট করতে যাচ্ছেন? জি জাস্ট লাইক দ্যাট। ওই লাইন বরাবর শুট করতে যাচ্ছেন, আপনি ভেলোসিটি তো চেঞ্জ করার দরকার নেই। না হ্যাঁ দরকার নাই। সো এখন যদি স্যার অ্যাঙ্গেলটা বাড়ালে ভেলোসিটি অটো বেড়ে যাচ্ছে, মানে যেহেতু অ্যাঙ্গেল বাড়ালে আমার এক্স এর যেই মানে এক্স বাড়ানো তো আমার কম লাগতেছে, তো ভেলোসিটি অটোই বেড়ে যাচ্ছে, তো ওইটা কি ঠিক করার কোনো উপায় আছে? তাই বলতে আপনি ভেলোসিটির সাথে অ্যাঙ্গেলের রিলেশন রাখছেন কেন? সো বিকজ একটা স্ট্রেট লাইন না আমরা অ্যাঙ্গেলে রাখি নাই, আমরা জাস্ট ভেলোসিটির সাথে রাখি না স্যার, রেশিও থিওরাম ইউজ করছি, রেশিও থিওরামে ওইটা আসতেছে। হ্যাঁ রেশিও থিওরামের সাথে, হ্যাঁ অ্যাঙ্গেল রিলেটেড তো ওখানে রেশিও থিওরামের সাথে। তো রেশিও থিওরাম দিয়ে আপনারা ভেলোসিটি ডিফাইন করছেন, দরকার কি? ভেলোসিটি একটা আপনারা একটা ফিক্সড ভেলোসিটি দিয়ে দিলেই তো হইতো। আপনার কি লাইন বরাবর নেওয়ার জন্য আপনাদের প্রবলেম আছে না? জি স্যার, লাইন বরাবর যেহেতু একটা অ্যাঙ্গেল আছে, তারপরে ওইটা মুভ করতে শুনেন, আপনি এটা আপনার রেশিও থিওরাম কেন? আপনার লাইনের ইকুয়েশন দিয়ে করতে পারেন। y is equal to mx জি স্যার করেছিলাম, বাট কাইন্ড অফ না এম এখন যদি ইউজ করি তখন আমার তো এই পয়েন্টের px py বাই px ইউজ করতে হবে। সো এরকম করে তারপর tan থিটা ইউজ করলাম, এমটা পেয়ে গিয়েছি, তারপর আমি এখন x বাড়াতে থাকবো তাহলে y এর ভ্যালু পাবো, এরকম করে আগাবো। শুনেন, আপনাদের হয় কি, ওই যে আপনাদের ওটার ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আসলে ভেলোসিটি না, পজিশনটার ব্যাপারটা, যে আপনারা যখন উপরের দিকে বেশি হয়ে যায়, ঠিক আছে, তখন দেখা যায় যে এক্স এর দিকে অল্প মুভ করলে ওয়াই এর দিকে বেশি মুভ করে। ওইটা মানে ওইটা কন্ট্রোল করার কোনো উপায় আছে কিনা এটাই বলতেছি। হ্যাঁ ওকে, এইজন্য আপনার কাছে মনে হচ্ছে যে এটা খুব স্পিড বেড়ে যাচ্ছে, সো আপনাদের আসলে তাহলে কি আপনার কি করতে হবে যে আপনার ওই লাইন বরাবর আপনাকে প্লাস প্লাস করতে হবে জাস্ট আপনার এই ফর্মুলা, তাহলে হচ্ছে আপনার এটা আপনার স্যার অ্যাঙ্গেলটা তো আমাকে ঠিক রাখতে হবে, আদারওয়াইজ মানে আমি লাইন বরাবর প্লাস প্লাস করতে চাচ্ছিলাম, বাট মানে অ্যাঙ্গেলটা ঠিক রেখে লাইন বরাবর ওয়াইটা কি দিস আছে। ওকে আমি বলি, আপনার হচ্ছে এটা রোটেট করতে হবে একটা, ঠিক আছে, রোটেট। সো আপনার ওই আপনাদের দুটো লেকচার দেওয়া হয়েছে, দেখছিলেন? জি স্যার, ওখানে দেখানো হয়েছে রোটেট ফাংশন। জি স্যার, রোটেট তো ইউজই করেছি, যে মাথাটা রোটেট করতেছে, মাথাটা রোটেট করছে। আপনি যখন এই যে অ্যাঙ্গেলটা আছে না, অ্যাঙ্গেল বরাবর রোটেট করলেন, তাহলে হচ্ছে আপনার যখন বুলেটটা যখন আসবে, বুলেটটাও যখন ড্র করবেন, ঠিক আছে, বুলেটটা ড্র করবেন, বুলেটটাও কিন্তু এই বুলেটটাকে রোটেট করে
ওই অ্যাক্সিস বরাবর যদি আপনি ইটারেট করেন তাহলে তো ওই বরাবরই যাবে। স্যার আই রোটেট যদি ইউজ করি বুলেটের রোটেট হবে, বাট কেমনে স্ট্রেট লাইনে যাবে? কেন স্যার ওই আচ্ছা অ্যাক্সিসটা স্যার চেঞ্জ আমরা হয় না? স্যার এক্স ঠিক রেখে দেন রোটেট করব। স্যার আই রোটেট তো জাস্ট পিকচারটা রোটেট করে, বাট অ্যাক্সিসটা তো হোল শিফট করে ফেলে না। ট্রাই করছেন নাকি? ওটা অ্যাক্সিসটাই মানে মেবি শিফট করে, অ্যাক্সিসটা চেঞ্জ রোটেট হয়। আমরা যে অ্যাঙ্গেলটা ঢুকাবো তখন তো এক্স অ্যাক্সিস এর রেসপেক্টিভলি তো থিটাটা। তো এখন মানে বলটা যদি এরকম করে স্ট্রেট থাকে এই সাইডে, তখন আমি 90 ডিগ্রি করলে এখন ওইটা ওই সাইডে হয়ে যাবে। তো এতটুকুই তো, বাট স্ট্রেট লাইনও চলছে আবার। সো এখন যদি আপনার অ্যাক্সিসটা চেঞ্জ হয় তখন আপনি যদি এখানে ইটারেট করেন তাহলে এই অ্যাক্সিস বরাবর মুভ হবে না বলটা? তাহলে আমরা আই লোড ইমেজে কি দিব? আরেকটা টিম করছে তো, বুলেটের যারা করলেন না, বুলেটের একটা দেখাইছিলেন তো একজন। জি স্যার, আমি স্যার। হ্যাঁ, আপনি কিভাবে করছেন? স্যার আমি তো স্যার ফার্স্ট অফ অল আমার যে প্লেয়ারটা কোন দিকে, আই প্যাসিভ মাউস মুভ দিয়ে স্যার ওইখানের কোঅর্ডিনেট আর প্লেয়ারের কোঅর্ডিনেট আমি ফার্স্ট অ্যাঙ্গেল বের করছি স্যার। দেন স্যার ওই অ্যাঙ্গেল দিয়ে আমার যে আই প্যাসিভ মাউস মুভ থেকে তো আমি স্যার একটা কোঅর্ডিনেট পাচ্ছি যে মাউসটা আমার কোন দিকে আছে। স্যার আমি জাস্ট ওই বরাবর স্যার তো আমার যে অ্যাঙ্গেলটা আছে ওই বরাবর ফাংশন মানে ভেক্টরের সূত্রটা ইউজ করছি। যেরকম স্যার ভেক্টরকে স্যার আমরা ভাগ করে দিছি দুইটা অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে। এক্স অ্যাক্সিসে স্যার এক্স কস থিটা আর ওয়াই অ্যাক্সিসে ওয়াই সাইন থিটা। কারণ স্যার আমার ওই বরাবরই গেল স্যার। ওকে, ও হচ্ছে আপনার ভেক্টর ইউজ করছেন। জি স্যার, বুঝছি। ঠিক আছে, সো এটা কারণ স্যার ভেক্টর ছাড়া ইউজ করতে গেলে স্যার আমার যে কোঅর্ডিনেটটা আছে মানে মাউসটা আমি যেখানে দিচ্ছি বা যেখানে প্রেস করতেছি ওই পর্যন্ত গিয়ে স্যার থেমে যায়, আমার আর সম্পূর্ণ ওয়েটা যায় না। হচ্ছে ভেক্টর দিলে একদম ওই বরাবর চলে যাবে, ওই দিক বরাবর যাবে। জি স্যার, বুঝছি। ঠিক আছে, সো এটা অ্যাপ্লাই করতে পারেন। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। এই প্রবলেমগুলো নিজেদের একটু চিন্তা করতে হবে কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, ওকে। হ্যালো স্যার। জি, বলেন। আমরা একটা শুটিং গেম করতে যাচ্ছিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের কার্সরটা একটা ক্রস হেয়ার বা গান পয়েন্ট হিসেবে নিতে যাচ্ছিলাম, তো কিন্তু যখন আমরা ইমেজটা নিচ্ছি ক্রস হেয়ার বা গান পয়েন্টে, সেক্ষেত্রে কম্পিউটারের বিল্ট ইন যে কার্সরটা সেটাও থেকে যাচ্ছে, আবার আমাদের ইমেজটাও থাকতেছে। তো কম্পিউটারের বিল্ট ইনটা আমাদের উইন্ডোতে নিলে সরে যাবে, এরকম কি করার কি কোনো উপায় আছে? কম্পিউটারে বিল্ট ইন যে কার্সরটা সেটা আপনার উইন্ডোতে নিলে সরে যাবে। তো দেখি তো আপনাদের কার্সরটা দেখানো যাবে? জি স্যার, আমি স্ক্রিনশট দিচ্ছি। স্যার আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। হ্যালো স্যার। জি। আমি কি রান করবো? জি, রান করুন। এই স্যার এখানে আমি কার্সরটার সাথে আমার কম্পিউটারের যেই ফুল স্ক্রিন শেয়ার দাও। কনসোল দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে শেয়ার অফ করে আবার শেয়ার দিচ্ছি। স্যার হ্যালো। জি, এখন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার এই যে এখানে আমাদের এই যে ক্রস হেয়ারটা আছে সেটার সাথে আমাদের কম্পিউটারের যেই কার্সরটা সেটাও থেকে যাচ্ছে। ওটা মুভ করবেন কি কিবোর্ড দিয়ে? না স্যার, মাউস দিয়ে। মাউস দিয়ে মুভ করবেন, তো মাউসের কার্সর এটা হাইড করার ওয়ে আমার জানা নাই। দেখতে সার্চ করে দেখেন। সার্চ করছেন?
জি স্যার, আমি সার্চ করেছিলাম কিন্তু এখনো পাইনি। ইনশাল্লাহ পাবো আশা করতেছি। এখন খুঁজতে থাকেন, আর থাকলেও প্রবলেম নাই তো। খুব একটা প্রবলেম নাই, কিন্তু তাহলে একটু বেশি ভালো হতো। ভালো হতো, দেখেন খুঁজে পান কিনা। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, হ্যালো। জি বলেন। আমাদের ক্ষেত্রে আরেকটা প্রবলেম হচ্ছিল যে আমাদের যেই অবজেক্টটা, অর্থাৎ মুরগির যেই ইয়েটা, ইমেজটা, সেটার একটা ইমেজই পেয়েছি আমরা। তো যদি অ্যানিমেশন টাইপের কিছু করতে না পারি তাহলে কি সমস্যা হবে? আমি যদি একটু দেখাই। কি বোঝা যাচ্ছে, দেখা দেন। আচ্ছা, দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে স্যার আমাদের এই যে ইয়েটা আর কি, মুরগির একটা ইমেজ পাইছেন এরকম স্যার আর কি। সো মুরগি হচ্ছে ডানাটা একটা মুভ করলে ভালো লাগবে, তাই না? জি স্যার, আমি এটাই বলছিলাম। এই ক্ষেত্রে তো আপনাদের ইমেজটা হচ্ছে নিজেদের ড্র করতে হবে আর কি, নিজেরা যদি রেন্ডার করে নিতে পারতেন তাহলে ভালো হতো। আর ডানাটা একটু ফ্ল্যাপ করলে জিনিসটা আর একটু রিয়েলিস্টিক মনে হবে, ভালো লাগতো। স্যার এটা আসলে একটু সমস্যা হচ্ছে, এরকম রাখলে কি প্রবলেম হবে কিনা? একদম ফাইনাল প্রজেক্টে যতটা ভালো আপনি প্রেজেন্ট করতে পারেন, প্রবলেম আর নন প্রবলেমের তো ব্যাপার না, আপনার হচ্ছে যতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন। এটার উপর তো মার্কিং করা হবে, তাই না? ওভারঅল মার্কিং, সবার পারফরমেন্স দেখে একটা মার্কিং করা হবে। আপনি আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব যত ভালো করতে পারেন, যত ভালো অ্যানিমেশন বা যত ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, ততই আপনার জন্য ভালো। আচ্ছা স্যার, আচ্ছা চেষ্টা করছি। আচ্ছা, ধন্যবাদ। হ্যালো স্যার। জি স্যার, মিউজিক সিস্টেমের ভলিউম কন্ট্রোল করে কিভাবে? ভলিউম, ওকে, এটা হচ্ছে আপনাদের আই গ্রাফিক্স এর মধ্যে না, এটা হচ্ছে আপনার আলাদা সি প্লাস প্লাস এর মাধ্যমে করতে হয়। সো ভলিউমটা কিভাবে কন্ট্রোল করে সেটা আমার জানা নাই, আপনাকে দেখে নিতে হবে ডকুমেন্টেশনটা। ফাংশনটার নাম কি জানো? প্লে সাউন্ড, তাই না? জি স্যার, এটা জাস্ট মিউজিকটা রান করে আর কি, লুপের আর অ্যাসিনক্রোনাস যেটা। বাট ভলিউম যদি আপনি আমি কম বেশি করতে চান নাকি? হ্যাঁ স্যার, আপনি সেম ভলিউম রাখতে চান নাকি চেঞ্জ করবেন ভলিউম? চেঞ্জ করতে চাই আর কি। ওকে, আপনি একটা সহজ উপায় হচ্ছে আপনি মাল্টিপল ফাইল রাখতে পারেন, সেম অডিওর একটা লো ভলিউম এন্ড হাই ভলিউম,
যখন কমানো হবে তখন লো ভলিউমটা প্লে করলেন, এটাও করতে পারেন। স্যার এমনিতে মানে আরো ইজিয়ার কোনো ওয়ে নাই? ইজিয়ার হচ্ছে আপনার প্লে সাউন্ডের প্যারামিটার গুলা দেখতে হবে, ঠিক আছে? প্যারামিটার দেখতে হবে যে ওখানে কোনো প্যারামিটার আছে কিনা সাউন্ডটা কন্ট্রোল করা, ঠিক আছে? প্লেস এন্ড ফাংশনের যে আর্গুমেন্ট গুলা জি স্যার। ওগুলো একটু দেখতে হবে ওখানে আছে কিনা, যে আপনার সাউন্ড টিউন করার কোনো অপশন আছে কিনা। স্যার আজকে কি কোনো ডিসকাশন হবে স্যার? এই যে আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে। স্যার কারো আছে কিনা স্যার একটু জিজ্ঞেস করেন স্যার, মানে কেউ কেন তো কিছু আপনার খুব বলতেছে তাড়া না আছে? স্যার। খুব তাড়া আছে না আপনার? না স্যার, মানে প্রজেক্টে কাজ করতাম আর কি স্যার। Okay, করতে পারেন, আপনি করতে পারেন। আপনার যদি কিছু বলার না জানার না থাকে আপনাদের লিভ নিতে পারেন। স্যার অ্যাটেন্ডেন্স কি নেওয়া হবে স্যার? অ্যাটেন্ডেন্স হচ্ছে আপনাদের পার্টিসিপেন্ট লিস্ট থেকে আমি দিয়ে দেবো এখানে। ওকে, তাহলে আপনাদের আর কারো কিছু বলার না থাকলে আপনাদের আজকে এই পর্যন্ত আপনারা লিভ নিতে পারেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।